হওয়ার পরে প্রতিটা মেয়ের লাইফেই চেঞ্জ হয়ে যায়, যেমন আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা ভেবেছি দুইজনে একটু কাজে তাড়াতাড়ি বের হব, কারণ প্রতিদিন বাড়িতে আসতে আসতে লেট হয়ে যায়। এইদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে তার দাদির কাছে রেখে যাচ্ছি, যেতে যেতে বেশ রাত হয়ে গেল। ছোট মানুষ, ওকে ঘুম পাড়িয়ে রেখে যেতে হয়। আমার শরীরটা তেমন একটা ভালো না, কাজ তো করতেই হবে। নানা বাড়ি থেকে আসার পর থেকে এত বেশি ঠান্ডা লেগেছে কি বলবো। আজকে বাইরে বেশ ঠান্ডা, কারণ আজকে বৃষ্টি হয়েছিল, রাতে বৃষ্টি হয় যখন তখন। এখন ওয়েদারটাই এমন যাচ্ছে, এসেই নিজের প্রতিষ্ঠানে আর এসেই ভালোবাসার মানুষদের সাথে দেখা। কি বলবো, কুষ্টিয়াবাসী আমাকে এত ভালোবাসে। আমার শোরুমে যখনই আসি আমার ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায়। সবাই আমার শোরুমে এসে কেনাকাটা করছে। কুষ্টিয়াবাসী যারা এখনো আমার শপে আসেননি, চলে আসবেন কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল, নিচতলায় 105 নম্বর শোরুম। যারা শপে আসতে পারছে না তাদের জন্য কিন্তু ফুল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা। দ্রুত অর্ডার দিয়ে দিবেন। আমরা শুধু বাংলাদেশে নয়, দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি। আমাদের প্রতিনিয়ত দেশের বাইরে ডেলিভারি যায়। আরো 1 মাস আগে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমার রূপোর 2টা আংটি বানাই দিও পায়ের জন্য। আমার হঠাৎ কেন জানি অনেক ইচ্ছা হচ্ছিল রূপার আংটি পরবো। আর আজকে আমাদের প্রতিষ্ঠানে এত বেশি কাস্টমার আসতেছিল যে আমরা কোনো শুট করতে পারতেছিলাম না, তাই ভাবলাম যে ঘুরে আসি, কিছু কেনাকাটাও করে আসি বাইরে থেকে। এখান থেকে আমি 2টা আংটি খুব পছন্দ করে নিয়েছি, আর আমাকে কিনেও দিয়েছে, কারণ আমি বলেই এসেছি আজকে আমি আংটি নিয়েই বাড়িতে যাব। এখান থেকে আমরা চলে যাই আরেকটা শপে। ওখানে আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। আমার শাশুড়ি মার জন্য একটা ফেস ওয়াশ আর আমার নিজের জন্য 2টা ফেস ওয়াশ। পরে আমরা আরো কিছু কেনাকাটা করেছিলাম, তা আর দেখানো হয়নি। আমরা দ্রুত এই রেস্টুরেন্টে ঢুকে যাই, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। পরে আমরা রেস্টুরেন্টে গেলে আমি ওনাকে জিজ্ঞেস করি কি খাবা, উনি আমাকে জিজ্ঞেস করে কি খাবা। এরকম করতে করতে আমাদের সময় পার হয়ে যায়। তো এইদিকে প্লেসটা এত সুন্দর ছিল, আবহাওয়াটাও বেশ সুন্দর। এরপর আমরা হালকা পাতলা কিছু খাবার অর্ডার দেই, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন। আমরা খেয়েই বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ ছোট ছেলেকে রেখে আসছি, ও তো আর বেশি টাইম আমাদের ছাড়া থাকতে পারবে না। এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রোজেন করা ছিল, অত একটা টেস্ট ছিল না, তবে হট চিকেনটা বেশ মজা ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে ব্যাক করি। বৃষ্টির দিনগুলো বেশ ভালো কাটছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।